হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। এখন আমি স্নান টান করে পুজো টুজো করে চলে এলাম। এখন আমি কাঠবাদাম খাচ্ছি আর জল খাবো, শরবত ভিজানো হয়নি। তো সকাল 7টা থেকে 7:30, 7:28 ছিল তখন থেকে ব্লগটা আরম্ভ করেছি সাইলেন্ট অবস্থায়, কথা বলিনি। কর্তামশাই ঘরে ছিল, তো তখন রোদ উঠেছিল, মেঘ ঝলমল করছিল। আমি উঠে পড়ে বলি, এই বাবা এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকো নি। আর এখন মেঘটা, আকাশটা মেঘটা কেমন মুখটা ভার করে রেখেছে, একটু পরে আবার কান্না করবে। বর্ষার মেঘটাই তো এরকম না, কখনো হাসে, কখনো মুখ ভার করে রাখে, কখনো কান্না করে। তো পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বাদামটা খেয়ে, জলটা খেয়ে, চাটা খেয়ে নিই, তারপরে আসছি। এখন বাজে 9:40 মতো, আর আমি ব্লগটা স্টার্ট করেছি 7:30 থেকে, সাইলেন্টভাবে। এখন কথা বলছি। তা হাজব্যান্ড আজকে দুধ গরম করে দিচ্ছি, দুধ মুড়ি দিয়ে খেয়ে গেছে, কিছু করায়নি। তারপরে আমি যে ঘর মুছিনি, ঘর ঝাঁটিয়ে দিয়েছি, বিছনা তুললাম, গ্যাস মুছলাম, বাসন ধুলাম, স্নান করলাম, পূজা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। 4টে কাঠবাদাম খাবো, 1 গ্লাস জল খাবো, চা বিস্কুট খাবো। বৌমা এখনই ফোন করলাম, বাবু নাকি ভোর ভোর উঠে ক্যাঁকড়া আর কি মাছ নাকি নিয়ে এসছে, পাঠাবে বললো এক্ষুনি। কী আনে দেখি, রান্না করবো। তো চলো আগে চাটা করে আনি, তারপরে আসছি, কথা বলবো। ফ্যানটা চালালাম, তারপরে চা নিয়ে এলাম। প্রতিদিন একই, 1 কাপ চা, 2টো বিস্কিট,
বাদাম খেলাম 4টা, 1 গ্লাস জল খেলাম। এখন এটা খাবো, তারপরে ব্যাক ক্যামেরায় সব শেয়ার করবো। ঠিক আছে, সঙ্গে থাকো। চাটা খেয়ে নিই। 35। তো দেখো আদা, পেঁয়াজ, টমেটো, ভেঁড়ি, পটল, বাঁধাকপি, আলু, শসা, কাঁকরোল, ঝিঙে, এগুলো সব বৌমা পাঠিয়েছে, বাবু এনেছে সকালবেলা। আর পাঠিয়েছে 3টে বড় বড় ক্যাঁকড়া আর 4টে চিংড়ি মাছ। আমরা দুজন খাবো, এটা আমাদের অনেক। আর সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ কালকে আমি একটু সবজি কিনেছিলাম, অনেক সবজি হয়ে গেল। আমরা দুজন তো এত খেতে পারি না, তো আবার কিছুদিন পরে এই সবজিগুলো রিটার্ন পাঠিয়ে দেবো সে ঘরে। আমি কতগুলো সবজি নিয়েছি দেখো, কালকে দেখিয়েছি তো তোমাদেরকে। এক্ষুনি বাচ্চাটা এসেছিলো, তাকে পিয়ারা দিয়ে দিলাম আর কাঁচকলা দিলাম, নিয়ে গেল। এই দেখো কত সবজি, এত সবজি আমি খেতে পারবো বলো? এগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দেবো, রিটার্ন দিয়ে দেবো আবার কিছুদিন পরে। ওদের বাচ্চা কাচ্চা আছে, ওরা বেশি লাগে ওদের, আমাদের কম হলে হয়। তো বেকার নষ্ট করবো কেন বলো, সবজির অনেক দাম। তো চলো ফ্রিজে কি আছে দেখি। দেখো ফ্রিজে অনেক বাজার আছে, এখন কোনটা খাবো আর কোনটা না খাবো এখন ফ্রিজে গুছিয়ে নিতে হবে। দেখছো শসা, কাঁচকলা কত আছে, তো কিছু পাঠিয়ে দেবো ওদেরকে আবার সে ঘরে। বৌমা যেগুলো পাঠিয়েছে ওগুলো ধুতে হবে। উচ্ছেগুলো বেছে নিই, আজকে উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে এটা শুক্তো করবো ভাবছি। আর কার জন্য করবো বলো তো, হাজব্যান্ড খেতে চায় না তরকারি। আমি ভাবছি, আমি যখন 97 সালের বয়স, তখন আমার 14 বছর ছিল। আমি বিয়ে হয়ে আসি, তখন তো 14 বছর বয়স, 15-16 জনের সংসার। তখন কত খিদে পেতো জানো, সারাদিন কাজ করার পর যদি দুটো ভাত খেতে বসতাম, তাও কত লোক কত কথা বলতো। কাঁড় খেয়ে নিচ্ছে, রাক্ষসের খাবার, 1 কিলো চালের ভাত খেয়ে নেয়। তখন 14 বছরের মেয়ে, তখন অবধি বয়স, কত খিদে বলো, খিদে তো পাবে। কত মানুষ কত কথা বলেছে, আর এখন কত খাবার দাবার, কত সবজি, কত মাছ, মাংস খাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছি। এখন খেতে পারি না, শরীরে এমন রোগ ঢুকেছে। আর তখন খাওয়ার জন্য কত মানুষ কত কথা বলেছে। তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো, পরে আবার পাঠিয়ে দেবো ওদেরকে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো ফ্রেন্ডস, সব সবজি বাস্কেটে ঢুকিয়ে দিয়েছি। আর এটা শুক্তো করবো বলে অল্প সবজি নিয়েছি, তবু এটা 1 গাদা তরকারি হয়ে যাবে, হাজব্যান্ড বকবে জানো। বড়ি দিয়ে একটু শুক্তো করবো ভাবছি। সজনা ডাঁটা নেই, উচ্ছে আছে, কাঁচকলা, বেগুন, তারপরে আরও সব সবজি দিয়ে দেবো, সব রকম একটা করে। একটু কুমড়ো কেটে দেবো, এই যে কুমড়ো আছে, সব অল্প অল্প করে দেবো। একটু কুমড়ো দেবো, একটা কাঁকরোল দেবো, সব রকম দিয়ে ভালো লাগে শুক্তো খেতে। তো চলো বাস্কেটটা ঢুকিয়ে দিই। 11:10 দেখো, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর সব রকম সবজি বার করে নিয়েছি যেগুলো রান্না করব। আর এদিকে মাছ কাটা হয়নি, পড়ে আছে, কাটবো। আর দেখো এই যে চাল বার করে দিচ্ছি, এই 1 কৌটো চাল দুজনে ভাত খাই, আবার রাত্রিরে রয়ে যায় ভাত, তাহলে আমরা কত খাই ভাবো, ওই কৌটোর চালটা। আর মেঘের ওয়েদারটা একটু দেখিয়ে দিই, একবারে রান্না করব, রান্না করতে করতে আর আসতে পারবো না। রান্না একবারে করব, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মেঘটা সকালবেলা খিলখিল করে হাসছিল, তারপরে মধ্যিখানে কটা 9টার দিকে গম হয়েছিল, আবার এখন মৃদু মৃদু হাসছে, মুচকি হাসছে। আজকে কান্না করেনি সকাল থেকে মেঘটা, মানে বৃষ্টি হয়নি। তো এই হচ্ছে ওয়েদার, সকালে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। ওই সামনে দিয়ে একবার দেখাই মেঘটা, দেখছো মুচকি মুচকি হাসছে। একটা মেয়ে ঘাস করছে, ছাগলের জন্য ঘাস কাটছে। 11:20। তো দেখো চিংড়ি মাছ আর ক্যাঁকড়া বেছে পরিষ্কার করে নিয়েছি, এইটুকু বেরিয়েছে, আর কতগুলো খোলা বেরিয়েছে দেখো। আর এখানে এই মশলাটা আছে, লঙ্কা, রসুন, গরম মশলা একসাথে বেটে নিয়েছি, এটা জিরে, আর এটা হচ্ছে আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এটা ক্যাঁকড়া চিংড়ি মাছের ঝাল করবো। আর এটা হচ্ছে শুক্তোর মশলা আছে, শুক্তোর জন্য অল্প সবজি কেটে নিয়েছি, কারণ যত অল্প কাটি দুজন খাই তো 1 গাদা হয়ে যায়। আর এই যে বড়ি নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। তো এই হচ্ছে সরষের তেল, সাদা তেল,
আর আমার ব্যাপারটা কি হয়েছে বলতো, রান্না করতে গেলে কান্না পায়। দেখো হলুদের কি বিচ্ছিরি কালার। এই দেখো হাজব্যান্ড কোথা থেকে ঘরোয়া হলুদ নিয়ে আসছে, তরকারির কালারগুলো বাজে হয়, একবারে কালার নেই। এই দেখো এই বড় পুঁটুলটা, এই পুঁটুলটা 4 কিলো না 3 কিলো হলুদ, কি করে শেষ করব বলো তো। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই, 12টা 20 বাজে। তারপরে যাব ফিজিওথেরাপি করতে, বেলদা যাব। ওইদিকে ভাত হয়ে গেছে দেখো। তো আগে আমি বড়ি আর শুক্তো সব সবজিগুলো ভেজে নেব, তারপরে ক্যাংড়া ভেজে ক্যাংড়া চিংড়ি মাছের তরকারি করব, তারপরে শুক্তোটা করব। তো চলো রান্না বান্না কমপ্লিট করি, তারপরে আসছি ফাইনাল লুক নিয়ে। ফ্রেন্ড দেখো শুক্তোর সব সবজি উঠছে, সব রকম সবজি ভেজে নিয়েছি, দিয়ে আগে শুক্তোটা বসিয়ে দিলাম। শুক্তোর মশলাটা কষাচ্ছি, এমন বাজে লাগছে হলুদটার একটু কালার নেই। কি হলুদ দিয়েছে আমি বলতে পারবো না। দেখো গ্যাস নিভে গেছে, আমি দেখিনি, লক্ষ্য করিনি। হলুদটার একদম কালার নেই। শুক্তোর মশলাটা কষানো হোক। শুক্তোটাই কিন্তু আমি দুধ দিয়ে করব, জলও দেবো, দুধ দেবো, ঘি দেবো। সব রান্না কমপ্লিট করার পর ফাইনাল লুক নিয়ে আসবো। আমি এক্ষুনি ক্যামেরাটা বন্ধ করে দেবো, হাতে নিয়ে কাজ করা যাচ্ছে না। মেঘলা আকাশে, কালকে হয়েছে খিচুড়ি, আজকে হবে ক্যাংকড়া চিংড়ি মাছের কালিয়া, আর হবে শুক্তো। আজকের দিনটাও জমে যাবে। কালকে জমে দই হয়েছিল, আজকে জমে ক্ষীর হয়ে যাবে। তো চলো ফাইনাল লুক নিয়ে আসবো। এখন বাজে 1:17। দেখো আমার শুক্তো হয়ে গেছে, আর চিংড়ি মাছ কাঁকড়ার কারি আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ফাইনাল লুক দেখে নিয়েছো। এখন আমি গ্যাস মাজবো, ওগুলো ধোয়া মাজা করবো। চলো পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 4:35। তো আমরা যাবো বেলদা ফিজিওথেরাপি করতে 5:30টার সময়। তখন সাজুগুজু করে রেডি হয়ে গেছি, 5:30 বাজে নেই, 4:35 বাজে। 5:30 মুখে ক্রিমটা সাদা হয়ে গেছে দেখো। তো বেরাবো, আর ভিডিওটা সকাল থেকে করছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এখানে এন্ড করব। আবার কালকে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলবো। তো আজকের মতো এইটুকুই। যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, সাথে থাকবে। আজকের মতো এইটুকু, টাটা।